আসসালামু আলাইকুম। আজকে টোটালি ভিন্নধর্মী একটা খিচুড়ি রান্না করে খাওয়াবে আমার মা। এটা আসলে কোনো রকম ডাল ছাড়া রান্না করা হবে। শীতের মৌসুমে মটরশুঁটি পাওয়া যায়, সেই মটরশুঁটি দিয়ে আজকে আমার মা খুব সুস্বাদুভাবে খিচুড়ি রান্না করবে। আমি মটরশুঁটি দিয়ে এর আগে কখনো খাইনি, তবে দেখা যাক এর স্বাদ কেমন হয়। তো মা রান্না বসিয়ে দিয়েছে। আপনারা প্রথম থেকেই দেখতে পাচ্ছেন রান্নাটা কিভাবে শুরু করেছে এবং কি কি উপকরণ লেগেছে আমি নিচে লিখে দিয়েছি, আপনারা একটু ফলো করবেন। সব ধরনের মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মা একদিকে রান্না করছে, আরেকদিকে বসে বসে আমি ভাবছি আসলে মায়ের মাথায় এই নতুন নতুন রান্নার আইডিয়াটা আসে কিভাবে। বুঝতে পেরেছি, আসলে উনি তো মা, আর মায়েদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এটাই স্বাভাবিক। কারণ বাচ্চাদের কি খাওয়াবে না সেটা তো মায়েদের মাথা থেকেই আসবে, তাই না? তাই আমি ভিডিও করে রাখছি কিভাবে রান্না করছে, কি কি লাগছে। এতে করে আমি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবো এবং একইভাবে আমি রান্না করে মানুষজনকে খাওয়াতে পারবো। আসলে সত্যি কথা বলতে আমি ছোট থেকেই মায়ের রান্নাগুলো ফলো করি এবং মা কিভাবে রান্না করে সেগুলো শেখার চেষ্টা করেছি। আমি যতগুলো রান্না পারি সবগুলো মায়ের থেকেই শেখা। আসলে প্রথম হাতে খড়ি তো মাই হয়, তাই না? ছোট থেকে বোঝার বয়স পর্যন্ত আমরা যা কিছু শিখি সব কিছু মায়ের কাছ থেকেই শেখা হয়। হয়তো বোঝার বয়স থেকে আমরা যখন বুঝতে শুরু করি, বাইরে চলাচল করি মানুষের সাথে, ইন্টারনেট দেখি, এসব কিছুর মাধ্যমে আমরা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমাদের বোঝার ক্ষমতাও বেড়ে যায়। এভাবে আস্তে আস্তে আসলে আমরা ভালো বুঝতে শিখি, কিন্তু হাতের খড়িটা কিন্তু আমাদের মায়ের কাছ থেকেই শেখা। এর জন্য আমি মাকে বিশেষভাবে ধন্যবাদ দিব যে মা, আজকে তোমার জন্য আমি রান্নাটা শিখতে পেরেছি। তো এই তো দেখুন, আমি গল্প করতে করতে রান্নাটা হয়ে এসেছে। এখন খেয়ে দেখার পালা রান্নাটা আসলে কেমন হয়েছে। আসলে কিভাবে বললে বিশ্বাস করবেন জানি না, এই মটরশুঁটি দিয়ে খিচুড়ি আসলেই অনেক মজা হয়েছে। আপনারা একবার চেষ্টা করে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।